সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জ্যামিতি অংশের একটি উপপাদ্য প্রমাণ করব। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করে যে একটি বৃত্তের অভ্যন্তরে দুইটি জ্যা পরস্পরকে ছেদ করলে একটি জ্যার অংশদ্বয়ের গুণফল অন্য জ্যার অংশদ্বয়ের গুণফলের সমান হবে। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে দুইটি জ্যা এ বি এবং সি ডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এপি ইন্টু বিপি ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি, এটা প্রমাণ করতে হবে। তো আসলে আমরা কিভাবে এটা প্রমাণটা করি একটু দেখি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি, এ বি ও সিডি দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এপি ইন্টু বিপি ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। এপি ইন্টু বিপি ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি, অর্থাৎ এপির সঙ্গে বিপি গুণ করে যা হবে সিপির সঙ্গে ডিপি গুণ করে একই হবে, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণের ক্ষেত্রে আমরা এক্সট্রা অঙ্কন করে নিই, আমরা এখানেও কিছু অঙ্কন করে নিতে হবে। আমি এসি এবং বিডি যোগ করি। অঙ্কনে লিখবো অঙ্কন এ সি ও বিডি যোগ করি। এখন আমাকে চিন্তা করতে হবে কিভাবে এই প্রমাণটা করা যায়। আমরা সাধারণত সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে বাহুগুলোর অনুপাত সমান দেখাতে পারি। তো আমরা এ সি পি এবং পিডিবি দুটো ত্রিভুজ যদি সদৃশ্য দেখাতে পারি এবং তাদের বাহুর অনুপাত সমান দেখাই, তারপরে আমরা আট গুণন করে বা বজ্র গুণন করে আমরা নির্দিষ্ট যে প্রমাণটা এখানে আসতে পারবো। তো অঙ্কনে আমরা এসি এবং বিডি যোগ করি। এখন আমাকে এসিপি এবং পিডিবি এই দুটো ত্রিভুজ যদি আমি সদৃশ্য কোণে দেখাতে পারি, তারপরে আমরা অনুপাত দিয়েই প্রমাণটা করতে পারবো। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে এসিপি ত্রিভুজ ও পিবিডি ত্রিভুজে আমরা ধাপ এবং যথার্থতা এইভাবে আমরা সহজে লিখতে পারি। তো আমি এখন জাস্ট বোঝানোর জন্য কিভাবে প্রমাণ করা যায় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাকে এপিসি কোণ সমান ডিপিবি কোণ আমি যথার্থটা ব্র্যাকেটে লিখে দিলাম, যেহেতু কোণ দুইটি বিপরীত কোণ দুইটি পরস্পর বিপরীত। আমরা জানি বিপরীত কোণ সমান, তাই এই দুটো কোণ অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমান। এবার আসি, বাকি যে কোনো একটা কোণ দেখালে আমরা সদৃশ্য কোণই বলতে পারবো। সেক্ষেত্রে আমি এই কোণ আর এই কোণ সমান দেখাতে পারি, অথবা এই কোণ এবং এই কোণ সমান দেখাতে পারি। আমরা সি বি চাপের উপর দণ্ডায়মান
আমরা সি বি যদি চাপ ধরি, সি বি চাপের উপর দণ্ডায়মান সি এ বি কোণ, সি এ বি কোণ সমান সি ডি বি কোণ, সি ডি বি কোণ যথার্থতা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ সমান, বৃত্তস্থ কোণ সমান। অর্থাৎ একটা বৃত্তের যদি আমি একটা চাপ নিই, এই চাপের উপর যতগুলো কোণ আঁকা যায় বৃত্তের উপরে সবগুলো কোণই আমার সমান, এই কোণ এই কোণ এই কোণ সবগুলো কোণ সমান হয়। তাহলে আমরা সেই সেন্সে বললাম সি এ বি কোণ ইকুয়াল টু সি ডি বি কোণ। যেহেতু এটা বৃত্তের কোণ, আমার এই ত্রিভুজের কোণের ক্ষেত্রে অতএব এই সি এ বি কোণকে আমরা সি এ পি কোণ বলতে পারি। সি এ পি কোণ সমান পি ডি বি কোণ, পি ডি বি কোণ। অর্থাৎ আমরা সি ডি বি কোণ যেটা সেটাকে পি ডি বি কোণও বলতে পারি। তার মানে আমি একটি ত্রিভুজের দুইটি কোণ সমান দেখালাম, যেহেতু দুইটি কোণ সমান হলে আমরা বলতে পারি ত্রিভুজ দুইটি সদৃশ্য, বাকি কোণ বাকি কোণের সমান হয়। অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি কোণ অপর ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজ দুইটি সদৃশ্য। তো সেই সেন্সে অতএব এ সি পি ত্রিভুজ সদৃশ্য বিপিডি ত্রিভুজ বা পি বি ডি ত্রিভুজ, ত্রিভুজ দুটি সদৃশ্য। আমরা জানি সদৃশ্য কোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান। অতএব আমরা লিখতে পারি, অতএব আমার যেহেতু এই বাহুটা অর্থাৎ এই কোণটা আমি চিন্তা করি অর্থাৎ এপি, এই কোণের বিপরীত বাহু আছে এপি, আর এই কোণের সমান আছে এই কোণ, এই কোণের বিপরীত আছে পিডি বা ডিপি। তার মানে আমি এই কোণ এবং এই কোণের বিপরীত বাহুকে কল্পনা করলাম এপি বাই ডিপি ইকুয়াল টু, যেহেতু এই কোণটা আছে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আছে সিপি, সিপি বাই এই কোণের বিপরীত বাহু আছে বিপি, বিপি। অতএব আমরা উভয় পক্ষ যদি মানে বজ্র গুণন করি বা আড় গুণন করি তাহলে আমরা পাই এপি ইন্টু বিপি ইকুয়াল টু সিপি ইন্টু ডিপি। এটাই আমার প্রমাণ করার কথা ছিল, প্রমাণিত। তো আশা করি আমরা বুঝতে পেরেছি সহজেই আমরা কিভাবে প্রমাণটা করতে পারি। তো এই প্রমাণের বা এই বিষয়ের উপর ভিত্তি করেই আমরা অলিম্পিয়াডের গণিত অলিম্পিয়াডের বিভিন্ন সমস্যার সমাধান করি। তো আমরা পরবর্তীতে এই প্রমাণের উপর বেসিস করেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করব। ধন্যবাদ সকলকে।